কথায় আছে, মেয়েরা রাঁধতেও পারে, চুলও বাঁধতে পারে, মেয়েরা সর্বগুণে সম্পূর্ণ। আমরা সাজুগুজু করতে কম বেশি মেয়েরা সবাই ভালোবাসি, তাই না? আমার মতন কে কে সাজুগুজু করতে এরকম ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকমই সাজুগুজু করে নিয়ে কয়েকদিন আগে চলে গেছিলাম, আমার একটা গেট টুগেদার ইনভিটেশন ছিল। আর কোথায় গেছিলাম সেটা তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর এই শাড়িটা কিরকম লাগছে অবশ্যই তোমরা জানিও। তো অনেক দিন আগে দিদিভাই এই শাড়িটা আমাকে গিফট করেছিল। আমার প্রায় পরাই হয়নি, একবার কোনো দিন পরেছিলাম, তারপরে এই সেকেন্ড টাইম হয়তো এই শাড়িটা ওয়ার্ড্রপ থেকে বের করে ভাবলাম এটাই পরি। তো চলে গেলাম সাজুগুজু করে, এবার বেরিয়ে যাওয়ার পালা। তো আর তার সাথে এই ইয়াররিংসটা আমার দিদিভাইয়ের থেকেই নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপর সাজুগুজু করে আমি আর বাবা চলে গেলাম, টোটো করে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আর যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ছিল, তো তার জন্য অনেক আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দিদিভাই আর শেখরদা চলে গেছিল সেই দিনকে ওরা বাইকে করে, আর আমরা দুজনে মিলে চলে গেছিলাম টোটো বাস জার্নি করে। তো যেতে যেতে পৌঁছেও গেলাম। আর এটা ছিল আমার বান্ধবী ওর ছেলের রাইস সেরিমনি। তো রাইস সেরিমনিতে আমরা চলে গেছিলাম। তো কি সুন্দর কি ডেকোরেশনটা করেছে দেখো, বাগান বাড়ির মধ্যে হয়েছিল, খুব সুন্দর ডেকোরেশনটা। আর অনেক বড় জায়গা নিয়ে। আর এখানে তো আমার দিদি, জামাইবাবু, বাবা সবাই খেতে ব্যস্ত, আর আমি ফটো সেশন করতে ব্যস্ত, আমার যা কাজ। আর এখানে ভেতরটা ডেকোরেশন করেছিল, ব্যাকগ্রাউন্ডটা। আর এখানে দেখো ওই যে পুচকোটা আর আমাদের ঢঙ্গি মাসি প্রীতি রানী, মানে আমার বান্ধবী। যাই হোক, এখানে ডেকোরেশনটাও দেখো কত সুন্দর করেছে। আর আমার বান্ধবীরাও চলে এসেছে, ওরা সবাই ফটো সেশন করতে ব্যস্ত। তারপর সব কিছু করে আমরা চলে গেলাম খেতে বসতে। খাবার দাবারও নো ডাউট খুব ভালো ছিল। আর আমরা খাওয়া দাওয়ার করতে করতে একটু গল্প গুজবও করছিলাম। সেই ফাঁকে আর খাবারের ভিডিওটা তোমাদের সাথে ক্লিক করাই হয়নি। আর যা যা ফটো ক্লিক করেছিলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইভাবেই দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো। নতুন আবার দেখা হবে।